नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामनेई आसते चलेछे गुरु पूर्णिमा बा आषाढ़े पूर्णिमा। এই पूर्णिमार दिन तोमरा पुरोहित छाड़ा किभाबे बाड़ीते लक्ष्मी नारायण पुजो करबे अति सहज सरल पद्धतिते सेई पुजो पद्धति आमि तोमादेर साथे आजके शेयार करब। आशा करी तोमादेर आजकेर এই ভিডিওটি भालो लागबे। आषाढ़ मासे पूर्णिमा तिथि गुरु पूर्णिमा नामे परिचित। सनातन हिंदू धर्मे गुरु पूर्णिमा विशेष तात्पर्य पूर्णवेद एवं महाभारतेर रचयिता गुरु वेदव्यास এই आषाढ़ी मासे पूर्णिमा तिथिते जन्मग्रहण करेছিলেন, তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই গুরু পূর্ণিমার দিন অনেক গৃহেই লক্ষ্মীনারায়ণ পুজো বা লক্ষ্মী পুজো হয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা, পুজো শুরু করার আগে প্রথমে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালের গুরু পূর্ণিমার সময়সূচি। पूर्णिमा तिथि लागबे 20 जुलाई, चौठा श्रावण शनिवार सन्ध्या 6टा 40 मिनट एवं स्थायी हबे 21 जुलाई 5 श्रावण रविवार अपराह्न 4टे 16 मिनट पर्यन्त। ताहले चलो बंधुरा पुजोर मूल पड़े जाওয়া যাক। पुजो शुरू करार आगे प्रथमे निजेके आचमन करे निते हय, ताई बा हाथे किछुटी गंगा जल निये नमो विष्णु नमो विष्णु नमो विष्णु এই বলে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বা হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই দেখাও একটি থালায় সুন্দর করে পুজোর সমস্ত উপকরণ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর শ্বেত চন্দন এবং গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমেই দেখো আমি চন্দন বেটে নিচ্ছি। এখানে আমি সাদা চন্দন ব্যবহার করেছি, তোমার কেশর চন্দনও এখানে ব্যবহার করতে পারো। এরপর প্রথমে দেখো গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণে চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আমি খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণেই তোমাদের আজকে পুজো বিধিটা দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখো যেখানে ভগবানকে স্থাপন করব সেই জায়গাটাকে প্রথমে প্রস্তুত করে নেব। তাই প্রথমে দেখো আমি এখানে জলচকের উপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি। সেই আসনটিকে এবার শুদ্ধকরণ করব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর বন্ধুরা আমি লক্ষ্মী নারায়ণের চিত্রপটটি সেই আসনে স্থাপন করে দেব। এরপর ভগবান নারায়ণ এবং লক্ষ্মীকে আমি প্রণাম করে নেব। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নিতে হয়। তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রচলন করেছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপও ভগবানের সামনে প্রচলন করতে পারো। এরপর দেখো এখানে আমি একটি ধূপকাঠিও ভগবানের সামনে প্রচলন করে নিচ্ছি। এরপর ভগবানকে আমি ধূপকাঠি দ্বারা প্রথমে আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব। মনে করা হয় বিশেষ কোনো দিনে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর দেখো স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার গামছা এখানে দেখো গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরমি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণের পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা পঞ্চমৃত অভিষেক করাতে পারো বা কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারাও তোমরা স্নানাভিষেক করাতে পারো। আর তোমাদের বাড়িতে যদি চিত্রপট থাকে তাহলে তোমরা আমার মতো এভাবে স্নানাভিষেক করাতে পারো। ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর এখানে নারায়ণের কপালে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এবং মা লক্ষ্মীর কপালে আমি এখানে দেখো সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি। এরপর নারায়ণের চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করব। তুলসীপত্র নিবেদনের মন্ত্রটি হলো এতানি সচন্দন তুলসীপত্রাণি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা। এরপরে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর গলায় এখানে শ্বেত চন্দন সহযোগে মালাটি শুদ্ধকরণ করে আমি গলায় নিবেদন করে দেব। এরপর নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে শ্বাস শৃঙ্গারের জন্য আমি এখানে দেখো আলতা সিঁদুর নিবেদন করছি। তোমরা মা লক্ষ্মীকে শাখা নেওয়া পলা বা ধানের ছড়াও তোমরা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো। এরপর দেখো মা লক্ষ্মীকে নিবেদন করার পর আমি এখানে দেখো জলশঙ্খ নিবেদন করব ভগবানের সামনে। তাই জলশঙ্খটিকে আমি জলপূর্ণ করে একটি পুষ্প দিয়ে আমি ভগবানের সামনে নিবেদন করে দিয়েছি। এরপর প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর সামনে আমি ঘর স্থাপন করব। সেই ঘরটা আমি প্রস্তুত করে নেব। তাই আগে থেকে দেখো এখানে তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি। এরপর ঘরটি আমি জলপূর্ণ করে নেব। তাই এখানে দেখো পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি, তোমরা গঙ্গা জল এখানে ব্যবহার করতে পারো। এরপর সেই ঘটে আমি কিছু মঙ্গলদ্রব্য নিবেদন করব। তাই সেই মঙ্গলদ্রব্য হিসেবে এখানে আমি দিয়েছি কিছু অখণ্ড আতপ চাল, একটা হলুদের গাঁট, 1 টাকার কয়েন, একটি সুপারি এবং 3টি দুব্বা দিয়েছি। তোমরা এখানে 5টি 9টি তোমরা এখানে দুব্বা নিবেদন করতে পারো।
এরপর ঘটে দেখো বেজোর সংখ্যক আম্রপল্লব দিয়েছি, এখানে আমি 5 পাতা বিশিষ্ট দিয়েছি। তোমরা এখানে 7 পাতা 9 পাতা তোমাদের ইচ্ছে মতো তোমরা ঘটে নিবেদন করতে পারো। এবং প্রতিটি আম্রপল্লবের পাতায় আমি এখানে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং একটি পান আমি দিয়েছি, সেই পানেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবং ঘটে আজ কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই সেই কলাতেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর যেখানে ভগবানের সামনে আমি ঘট স্থাপন করব সেই জায়গায় আগে থেকেই আমি আলপনা দিয়েছি। এরপর যেহেতু সরাসরি ঘট স্থাপন করতে নেই তাই এখানে তুলসী তলায় মাটি দিয়েছি। এরপর একে একে সিঁদুরের তিলক, 3টি দুব্বা এবং কিছুটি ধান এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর শঙ্খধ্বনি সহযোগে আমি মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের ঘরটি স্থাপন করে দেব। এরপর ঘটাচ্ছাদন হিসেবে এখানে আমি চেলি গামছা ব্যবহার করেছি, তোমরা গামছাও এখানে ব্যবহার করতে পারো এবং একটি পৈতেও আমি এখানে নিবেদন করে দিয়েছি। এরপর মা লক্ষ্মীকে দেখো এখানে চাঁদমালা নিবেদন করে দিয়েছি। এরপর পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয়, তাই হাতে লাল জবা এবং দুব্বা সহযোগে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমো, এই বলে প্রথমে গণেশজির পুজো করে নেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নেব, তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো এতে গন্ধ পুষ্পে ওং গণেশাদি পঞ্চদেব্যই নমো, এই মন্ত্রটি উচ্চারণ করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর নারায়ণের চরণে এই পুষ্প নিবেদন করব ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করব ওং শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এরপর চন্দন সহযোগে প্রভু নারায়ণের চরণে এটি তুলসীর দলে আমি নিবেদন করে দেব। প্রথমে আমি নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসীপত্র সহযোগে হাত জোড় করে বলবো এসোর সহচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষ্ণুবেই নমো, এই মন্ত্রটি উচ্চারণ করে নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর বন্ধুরা তোমরা তাছাড়াও ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটি উচ্চারণ করেও তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারো প্রভু শ্রী নারায়ণের চরণে। প্রভু নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্থং প্রপন্নাং সা মে ভুয়াত্ত চবাত, এই মন্ত্রটি 3বার উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মা লক্ষ্মীর চরণে 3বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর প্রথমে আমি প্রভু নারায়ণের চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্যায় হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমৈ নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব্য ত্রহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। এরপর মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মঙ্গলদ্রব্য কিছু নিবেদন করব, তাই একটি পানে দেখো আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি এবং মঙ্গলদ্রব্য হিসেবে এখানে একটি হলুদের গাঁট, 1 টাকার কয়েন, একটি কড়ি, একটি সুপারি দিয়ে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের আসনে স্থাপন করে দিলাম এবং সেই মঙ্গলদ্রব্যের উপর কিছুটি ফুলের পাপড়ি আমি নিবেদন করে দিয়েছি। প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব, সেই ভোগগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি। তাই দেখো এখানে আমি গোটা ফল নিবেদন করেছি 3 রকম, তোমরা 5 রকম 7 রকম তোমাদের সাধ্য মতো তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারো বা তোমরা ফল বানিয়েও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো। আর এখানে দেখো নারায়ণের জন্য আমি এখানে সাদা সন্দেশ দিয়েছি এবং মা লক্ষ্মীর জন্য আমি এখানে মিষ্টান্ন দিয়েছি। বন্ধুরা তোমরা এই দিনে তোমরা প্রভু নারায়ণকে কাঁচা ছোলা এবং আখের গুঁড়ো নিবেদন করতে পারো। এছাড়াও তোমরা প্রভুর প্রিয় ভোগ সিন্নি তোমরা সেটা বানিয়েও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো। আর মা লক্ষ্মীকে তোমরা এই দিনে তোমরা লুচি সুজি পায়েস তোমরা রন্ধন করেও দিতে পারো। এছাড়াও মুরগি চিড়ে নাড়ু তোমরা বানিয়েও তোমরা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো। এরপর ভগবানের সামনে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গার জল এবং পরে ফুলের পাপড়ি দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর ভগবানের জন্য যে আগে থেকে পানীয় জল এবং সমস্ত ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই সমস্ত ভোগ একে একে ভগবানের সামনে নিবেদন করে দেব এবং পানীয় জল একে একে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর সামনে নিবেদন করে দেব। প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর সামনে ভোগ নিবেদন করার পর এরপর প্রভু নারায়ণের ভোগে আমি এখানে দেখো একটি করে তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি।
ভগবান নারায়ণের ভোগে তুলসীপত্র নিবেদন করে দিয়েছি, কারণ ভগবান তুলসীপত্র ছাড়া তিনি ভোগ গ্রহণ করেন না। এরপর মা লক্ষ্মীর ভোগে এবং পানীয় জলে এবং গোটা ফলে আমি একটু করে পুষ্প নিবেদন করে দিয়েছি। এরপর প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। পুজোর সব শেষে এবার ভগবানের আরতি করে নেব, তাই এখানে তেলের প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করেও তোমরা ভগবানকে আরতি করতে পারো। আজ আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি, কারণ ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপ দিয়ে আরতি করার পর এরপর ধূপকাঠি দ্বারা আরতি করে নেব, তাই এখানে দেখো ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নিচ্ছি ভগবানের সামনে। তোমরা এই বিশেষ দিনে তোমরা ধুনো বা পঞ্চপ্রদীপ দ্বারাও তোমরা ভগবানের আরতি করে নিতে পারো। এরপর সবশেষে ভগবানের কাছে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে তোমরা বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে নিজেরাই খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে লক্ষ্মীনারায়ণ পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, আজকের এই পুজো বিধিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় লক্ষ্মীনারায়ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যদি এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে লক্ষ্মী পুজো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, তোমরা যারা আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।